চলো আমরা আমাদের ডিটারমিনেন্ট নিয়ে আরো কিছু নাড়াচাড়া করতে থাকি, দেখি আমরা নতুন কোনো ফলাফল বের করতে পারি কিনা যেটা আমাদের কাজে আসবে। হয়তো এখানে আমাদের কাজে লাগবে না, তবে লিনিয়ার এলজেব্রার অন্যান্য অংশগুলো করতে আমাদের কাজে লাগবে। ধরি আমার কাছে যে কোনো একটা ম্যাট্রিক্স আছে, ম্যাট্রিক্সটার নাম দিলাম এক্স, এবং আমি এখানে একটা 3x3 ম্যাট্রিক্স দিয়ে শুরু করব, কারণ 2x2 আমার কাছে আসলে অনেক বেশি সহজ মনে হয়। আচ্ছা না, দাঁড়াও, কেননা চলো আমরা একটা 2x2 দিয়ে শুরু করি। তাহলে ধরি আমার কাছে আছে এ, বি এবং x1 এবং x2। তোমরা হয়তো ভাবতে পারো এটাকে আমি সি এবং ডি কেন বললাম না, সেটা কিছুক্ষণের মধ্যে তোমরা দেখতে পারবে। এবং চলো ধরি আমাদের কাছে আরেকটা ম্যাট্রিক্স আছে ওয়াই, যেটা এক্স এর মতোই এই সারিটা বাদে, অর্থাৎ ওয়াই সমান হচ্ছে এ বি, এবং এই নিচে সারিটি হচ্ছে y1 এবং y2। এবং ধরি আমার কাছে তৃতীয় আরেকটি ম্যাট্রিক্স আছে জি, তৃতীয় ম্যাট্রিক্স আছে জি, যেটার একই মানে আগের দুটোর মতোই প্রথম সারি এক, অর্থাৎ এ এবং বি, এবং নিচের সারিটি হচ্ছে এই দুটো ম্যাট্রিক্সের নিচের সারির যোগফল, অর্থাৎ আগের দুটি ম্যাট্রিক্সের নিচের সারির যোগফল হচ্ছে এটার নিচের সারিটি, অর্থাৎ x1 যোগ y1 এবং y2। আচ্ছা না, দুঃখিত, এটা y2 না, এটা হবে x2 যোগ y2, x2 যোগ y2। আমি আগেই বলে দিচ্ছি, z কিন্তু x যোগ y নয়, মানে সবগুলো উপাদানের যোগফল নয়। z হচ্ছে শুধু x y এর নিচের সারির, মানে নিচের সারির উপাদানগুলোর যোগফল। এবং এটা এভাবে দিয়েছি এই জন্য কারণ যে জিনিসটা তোমরা জানো, মানে আগেও ভিডিওতে তোমরা দেখেছো এবং এই ভিডিওতে তোমরা আবার দেখবে যে মানে ডিটারমিনেন্ট বের করার ক্ষেত্রে ম্যাট্রিক্সের কার্যবিধিগুলো লিনিয়ার না হলেও কেবলমাত্র একটা সারির উপর কোনো কার্যবিধি প্রয়োগ করলে সেটা লিনিয়ার হয়। এবং আমরা এখানে যে ম্যাট্রিক্সগুলো পেয়েছি তাদের সবারই প্রথম সারির উপাদানগুলো এক এবং দ্বিতীয় সারির উপাদানগুলো ভিন্ন, অর্থাৎ এবং জি এর ক্ষেত্রে দ্বিতীয় সারির উপাদান হচ্ছে প্রথম দুটি ম্যাট্রিক্সের দ্বিতীয় সারির উপাদানের যোগফল। এখন তাহলে চলো দেখে ফেলি যে এদের ডিটারমিনেন্ট গুলো কিভাবে একটা আরেকটার সাথে সম্পর্কিত হয়। ডিটারমিনেন্ট, আমি এটাকে এক্স এর রং দিয়ে করি। ডিটারমিনেন্ট এক্স এর, যেটাকে আমরা এইভাবে লিখতে পারি, এবং এটা সমান হচ্ছে a x2 বিয়োগ b x1, আমরা আগে অনেকবার দেখেছি। এবং y এর ডিটারমিনেন্ট সমান হচ্ছে a y2 বিয়োগ b y1, এবং z এর ডিটারমিনেন্ট হচ্ছে a গুণ x2 যোগ y2 বিয়োগ b গুণ x1 যোগ y1, যেটা সমান হচ্ছে a x2 যোগ b y2, এ দিয়ে গুণ করে দিয়েছি এখানে, বিয়োগ b x1 বিয়োগ b y1। এখন এটাকে যদি আমরা একটু গুছিয়ে লিখি, মানে একটু অদল বদল করে লিখি যাতে আমাদের হিসাব করতে সুবিধা হয়, তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে a x2 বিয়োগ b x1, এটা এবং এটা, আমি একটু রং বদলে এদেরকে চিহ্নিত করে দেই, এটা হচ্ছে এই দুটো, যোগ a y2 বিয়োগ b y1। এখন এখানে এটা কি, আমরা একটু আগে দেখলেই দেখতে পারবো যে এটা হচ্ছে x এর ডিটারমিনেন্ট এবং এখানে এটি হচ্ছে y এর ডিটারমিনেন্ট। তাহলে আমরা কি পেলাম, আমাদের যদি এমন ম্যাট্রিক্স থাকে যারা একই রকম শুধুমাত্র একটি সারি ছাড়া, যেহেতু এটা 2x2 ম্যাট্রিক্স তাই মনে হচ্ছে অর্ধেকটা ম্যাট্রিক্সই অন্যরকম, এবং তৃতীয় ম্যাট্রিক্সটির দ্বিতীয় সারি যদি আগের যে ম্যাট্রিক্স দুটো আছে তাদের দ্বিতীয় সারি যোগফল হয়, তাহলে এই তৃতীয় ম্যাট্রিক্স যে জি, সেটার ডিটারমিনেন্ট হবে আগের দুটি ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টের যোগফলের সমান। এবং আমি আবার বলে দিই, এটা খুবই একটা সীমিত মানে বিষয়, যে এই সারিটি, কেবলমাত্র এই সারিটি যদি এই সারি এবং এই সারির যোগফল হয় এবং ম্যাট্রিক্সগুলো যদি বাকি সব দিক থেকে একই রকম হয়, তাহলেই শুধু এটা কাজ করবে। তাহলে চলো এই জিনিসটি 3x3 ম্যাট্রিক্সের ক্ষেত্রে দেখে ফেলি। আমরা পরে n×n দেখাবো, যেটা অনেক সাধারণ, মানে সাধারণীকরণ আর কি, কিন্তু সেটা অনেক বিমূর্ত দেখে সেটাকে আমি পরের জন্য রাখতে চাচ্ছি। তাহলে চলো উপরের যে ম্যাট্রিক্স গুলো ছিল তাদেরকে 3x3 এ নিয়ে আসি, অর্থাৎ 3x3 এর মতো করে লিখি ওদেরকে। তাহলে x সমান হবে a b c, এবং আমরা চলো তৃতীয় সারিটিকে ভিন্ন রাখি, তাহলে দ্বিতীয় সারিটি হচ্ছে তাহলে d e f। আচ্ছা না, দাঁড়াও, ওটা মাঝে সারিতেই রাখি তাহলেই ভালো হয়, x1 x2 এবং x3, এরপর আছে d e f। তাহলে চলো আমরা x এর ডিটারমিনেন্ট বের করে ফেলি। x এর ডিটারমিনেন্ট কত হবে, x এর ডিটারমিনেন্ট সমান হবে, চলো ধরো আমরা এই সারি বরাবর আগাবো, মানে এই সারি নিয়ে কাজ করবো। এখন আমরা আমরা আমাদের দাবার ঘরের প্যাটার্ন অনুযায়ী আগাবো, অর্থাৎ মাইনাস প্লাস মাইনাস প্লাস, বাকিগুলো তোমরা জানো। সুতরাং এখানে কি হবে, এখানে প্রথমটি হবে মাইনাস মাইনাস x1 গুণ হবে এই সারি এবং এই কলাম বাদ দিয়ে প্রথম এর সাব ম্যাট্রিক্সটা, অর্থাৎ b
BCEF BCEF, এরপর প্লাস তুমি পাচ্ছ x2 এবং এটার সাবমেট্রিক্সটি হবে ACDF, আমরা এটা বাদ দিয়ে দেখতে পাচ্ছি, অর্থাৎ ACDF, এবং শেষে আমরা পাচ্ছি -x3 এবং এই সারি এবং এই কলাম বাদ দিয়ে এর সাবমেট্রিক্স হচ্ছে ABDE। তাহলে এখন চলো আমরা অন্য আরেকটা ম্যাট্রিক্স নেই y, যেটা x এর সাথে ওই সারিটি বাদে বাকি সব ক্ষেত্রে একই রকম হবে, অর্থাৎ এর প্রথম উপাদানগুলি হবে a b c এবং নিচে হবে d e f এবং মাঝের সারিটি হবে ভিন্ন, অর্থাৎ y1 y2 এবং y3। এখন তাহলে চলো আমরা দেখে নেই y এর ডিটারমিন্যান্ট কত হবে, এবং আমরা এখান থেকে বলতে পারি যেটা আগের মতোই হবে, তাই না? কারণ এখানে মানে যদি আমরা এই সারি বরাবর আগাই তাহলে আমরা আগের মতোই পাবো, মানে সাবমেট্রিক্স গুলো একই থাকবে, খালি কোফিশিয়েন্ট গুলো ভিন্ন হবে। সুতরাং এটা হবে -y1 গুণ ডিটারমিন্যান্ট BCEF প্লাস হবে y2 গুণ ডিটারমিন্যান্ট ACDF মাইনাস y3 গুণ ডিটারমিন্যান্ট ABDE। আমার মনে হয় তোমরা বুঝতে পারছো এটা কই যাচ্ছে। যাই হোক, তাহলে এখন আমরা তৃতীয় ম্যাট্রিক্সটি নেই, তৃতীয় ম্যাট্রিক্স G, যেটা আমরা জানি যেটা আমাদের প্রথম এবং তৃতীয় সারির আগের ম্যাট্রিক্সগুলোর সাথে একই রকম হবে, অর্থাৎ আগের ম্যাট্রিক্সগুলোর প্রথম এবং তৃতীয় সারি, এটার প্রথম এবং তৃতীয় সারি একই হবে, অর্থাৎ ABC এবং নিচে হবে DEF এবং মাঝের সারিটি হবে এই সারি এবং এই সারির যোগফল, যে সারি দুটো নিয়ে আমরা ডিটারমিনেন্টের সময় যে সারি দুটো ধরে এগিয়েছিলাম তোমরা এটা এখানে দেখতে পেরেছো। তাহলে এটা হবে x1 plus y1 x2 plus y2 এবং তৃতীয় উপাদানটি হবে x3 plus y3। মানে এটা ডিটারমিন্যান্ট কত হবে? তাহলে চলো আমরা z এর ডিটারমিন্যান্ট বের করে ফেলি এবং আমরা এই সারি ধরে আগাবো। তাহলে এটা সমান হচ্ছে -x1 plus y1, এটা সাবমেট্রিক্স, অর্থাৎ এই সারি এই কলাম বাদ দিয়ে আমরা পাচ্ছি BCEF, লিখে ফেলি এটা ডিটারমিন্যান্ট BCEF। আমার মনে হয় তোমরা বুঝতে পারছো এটা কোথায় যাচ্ছে। যাই হোক, এরপর হবে প্লাস x2 যোগ y2 এবং এর সাবমেট্রিক্সটি হচ্ছে ACDF, সাবমেট্রিক্স ACDF। এরপর আসছে মাইনাস এই উপাদানটি, অর্থাৎ x3 plus y3 গুণ হবে এর সাবমেট্রিক্স, সারি এবং কলাম বাদ দিয়ে আমরা দেখতে পাচ্ছি ABDE। তাহলে আমরা এখানে কি পেলাম? এটা হচ্ছে z এর ডিটারমিন্যান্ট। আমি এটাকে একটা হলুদ রং দিয়ে লিখি এখানে, এই পুরো জিনিসটা হচ্ছে z এর ডিটারমিন্যান্ট। এবং আমার মনে হয় এটা খুব সহজভাবেই তোমরা বুঝতে পারছো যে এই জিনিসটা এবং এই জিনিসটা যোগ করলে আমরা এটা পাই। মানে এখানে যে এই -x1 -y1 যোগ করলে আমরা পাই -x1 যোগ y1, অর্থাৎ মানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা এই জিনিসটা এবং এই জিনিসটা যোগ করলে এখানে এটা পাই, এবং দেখতে পাচ্ছ এইটা এবং এইটা যোগ করলে আমরা পাই এইটা, এবং আরেকটি রং দিয়ে করি, এইটা এবং এইটা যোগ করে আমরা পাই এইটা। তাহলে আমি আশা করব যে তোমরা ইতোমধ্যেই বুঝতে পেরেছো যে মানে x এর ডিটারমিন্যান্ট যোগ y এর ডিটারমিন্যান্ট, মানে এই দুটো ডিটারমিন্যান্ট আমরা যোগ করে পাই z এর ডিটারমিন্যান্ট, অর্থাৎ এই দুটো যোগ সমান হচ্ছে z এর ডিটারমিন্যান্ট। তাহলে আমরা এই পুরো জিনিসটা 2x2 ম্যাট্রিক্সের ক্ষেত্রে করেছি, 3x3 ম্যাট্রিক্সের ক্ষেত্রেও করেছি, এখন হয়তো আমরা n×n এর ক্ষেত্রেও করব। তবে এটা মনে রাখা ভালো যে 3x3 এরটা মানে মাথায় রাখা তোমার জন্য সবচেয়ে ভালো, কারণ এটা মানে চিন্তা করতে সহজ হয়, n×nটা অনেক সময় একটু বিমূর্ত লাগে। তাহলে চলো আমরা আবার আমাদের ম্যাট্রিক্স গুলোকে এখানে লিখি। আমরা একই কাজ আবার করব, তবে এবার n×n এর জন্য, অর্থাৎ ধরি আমাদের কাছে একটা ম্যাট্রিক্স আছে x, যেটা হচ্ছে একটা n×n ম্যাট্রিক্স। তাহলে এটাকে আমরা n×n এর জন্য কিভাবে লিখতে পারি? আমরা এটাকে এভাবে লিখব a11 a12 এভাবে করে a1n পর্যন্ত, এবং এখানে আমাদের যে কোনো একটা মানে এখানে একটা আমাদের সারি আছে যেটাকে আমরা নাম দিলাম i, এবং এই i সারিটি হচ্ছে এরকম x1 x2 এভাবে করে পুরো xn পর্যন্ত, এবং বাকি সবগুলো ধরলাম আমরা a সম্পর্কিত উপাদান, অর্থাৎ আচ্ছা আমি এখানে একটা লিখে দেই, এটা ধরলাম a21 এভাবে করে a2n পর্যন্ত, এবং এখানে নিচে আছে আমরা নিচে পাবো an1 এভাবে করে পুরো ann পর্যন্ত।
তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে আমরা একটা সাধারণ ম্যাট্রিক্স এক্স নিয়েছি যেখানে সবগুলো উপাদান এ সম্পর্কিত, এবং মাঝখানে একটা সারিকে আমি পরিবর্তন করে দিয়েছি যেখানে আমরা একটু মানে অন্যগুলো থেকে ভিন্ন, এটা অর্থাৎ এক্স দিয়ে প্রকাশ করেছি। এখন আমরা আমাদের নতুন ম্যাট্রিক্সটি এখানে লিখব। ধরলাম আমাদের পরবর্তী ম্যাট্রিক্সটি হচ্ছে ওয়াই, এবং ওয়াই এর অন্যান্য উপাদানগুলো আগের মতোই থাকবে, অর্থাৎ এখানে প্রথমে থাকবে a11 a12 এভাবে করে a1n পর্যন্ত, এবং পরের সারিতে থাকবে a21 এভাবে করে a2n পর্যন্ত, এবং তম সারিতে মানে এই দুটো কিন্তু একই, মানে এটা যে এরকম n বাই n এটাও n বাই n, এটা যদি 10 বাই 10 হয় এটা তাহলে 10 বাই 10 হবে, এবং এই i যদি 7তম সারি হয় এই i হবে 7তম সারি। অর্থাৎ এটা x এর সাথে সব দিক থেকে একরকম, শুধুমাত্র তম সারি ছাড়া এটা হবে y1 y2 এভাবে করে yn পর্যন্ত। এবং তুমি যদি এভাবে যেতে থাকো তাহলে তুমি শেষ পর্যন্ত পাবে an1 এভাবে করে ann পর্যন্ত। এখন তাহলে চলো আমরা আমাদের তৃতীয় ম্যাট্রিক্সটি এখানে লিখে ফেলি। ধরলাম আমাদের তৃতীয় ম্যাট্রিক্সটির নাম হচ্ছে জি, এবং তুমি মনে হয় বুঝতে পারছো ইতিমধ্যে যে আমরা কোথায় যাচ্ছি। এটা মানে এক্স এবং ওয়াই এর সাথে সব দিক থেকেই একরকম হবে, কেবলমাত্র তম সারি ছাড়া। তাহলে চলো আমরা এটাকে লিখে ফেলি, দেখি এটা কিরকম হয়। তাহলে প্রথম দিকে উপাদানগুলো একই, অর্থাৎ a11 a12 এভাবে করে a1n পর্যন্ত, এবং এবার নিচে নামতে থাকলে আমরা পরিবর্তন লক্ষ্য করব তম সারিতে, অর্থাৎ তম সারি হচ্ছে x এবং y এর তম সারির যোগফল। তাহলে এটা লিখে ফেলি, x1 plus y1 x1 plus y2 এভাবে করে পুরো xn plus yn পর্যন্ত, এবং এভাবে নিচে নামতে থাকলে শেষ পর্যন্ত পাবো an1 এভাবে করে ann পর্যন্ত। তাহলে আমরা এখানে কি পাচ্ছি, আমরা এখানে তিনটা ম্যাট্রিক্স পেলাম যারা সব দিক থেকেই একই রকম, কেবলমাত্র একটি সারি ছাড়া, এক্স এবং ওয়াই একই রকম তম সারি ছাড়া, এবং জি ম্যাট্রিক্সটি সবকিছুই একরকম, কেবলমাত্র তম সারিটি হচ্ছে এক্স এবং ওয়াই ম্যাট্রিক্সের তম সারির যোগফল। যাই হোক, আমরা আমরা চাইলে এগুলোর মানে ডিটারমিন্যান্ট বের করতে পারবো, চলো তাহলে সেটা করে ফেলি। তাহলে ডিটারমিন্যান্ট অফ এক্স অর্থাৎ এক্স এর ডিটারমিন্যান্ট সমান হবে, আমার মনে হয় তোমরা সিগমা নোটেশনটার সাথে পরিচিত, কারণ এটা আমরা আগের ভিডিওতে করেছিলাম। অর্থাৎ আমরা যদি এখানে এই সারি বরাবর আগাই, মানে এই সারি ধরে আগাই, তাহলে আমাদের মানে এটাকে আমরা এইভাবে লিখতে পারবো যে মানে মানে সমষ্টি বা সাম, সাম চিহ্নটি এভাবে দিয়ে আমরা এটা, তাহলে আমরা এখানে মানে যে সমান ধরলাম আমরা এক, অর্থাৎ যে হচ্ছে কলামের সংখ্যা, আমরা প্রথম কলাম থেকে শুরু করছি, তো যে সমান হচ্ছে এক, এবং আমরা n তম কলাম পর্যন্ত যাব, সুতরাং যে সমান এক এবং উপরে হবে n, এটার সাথে গুণ হবে। আমরা দাবার ঘরের প্যাটার্ন অনুযায়ী বলতে পারছি না এখানে মাইনাস হবে না প্লাস হবে, তাই আমরা এটাকে এইভাবে লিখি, -1 টু দি পাওয়ার i যোগ j, আমরা i রো নিয়ে কাজ করছি, i যোগ j গুণ, গুণ হবে আমাদের সহগ বা কোফিশিয়েন্টটি, অর্থাৎ x sub j, এবং x sub j হচ্ছে মানে আমরা যদি x এর এই সারি, মানে আমরা যখন এই সারি ধরে আগাবো তখন আমরা এটা এইভাবে করব, তাহলে আমরা এই সারি এবং এই কলামটাকে বাদ দিয়ে দিব। তাহলে আমরা এটাকে বলতে পারি, আমরা এটাকে এইভাবে লিখতে পারি। আচ্ছা দাঁড়াও, আমি তোমাকে একটু ভালো মতো বলি। আমরা যদি আমরা যদি এখানে এই সারি এবং এই কলাম বাদ দিয়ে দেই, মানে তোমরা এটাকে এভাবে ভাবো, যদি এটা আমরা এটা পরিবর্তন না করতাম, অর্থাৎ এখানে ai1 ai2 এভাবে থাকতো, তাহলে কি হতো? তাহলে আমরা এই সারি এবং এই কলাম বাদ দিয়ে দিতাম, এবং বাকিটুকু হতো এর সাব ম্যাট্রিক্স, এবং এই সাব ম্যাট্রিক্সটিকে আমরা এভাবে লিখতে পারি, বড় হাতের এ, এবং এটা এইভাবে লিখতে পারি যে বড় হাতের এ এবং সহগগুলো অর্থাৎ আই জে। তাহলে এটা ছিল আমাদের প্রথম উপাদান। ও আচ্ছা দুঃখিত, এটা এ এর ডিটারমিনেন্ট, আমরা এখানে ডিটারমিনেন্টটা বাদ দিতে চাই না, অর্থাৎ গুণ এ আই জে এর সাবম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট, এবং তুমি এভাবেই করতে থাকবে পরবর্তী উপাদানগুলোর জন্য, এবং এটাকে আমরা বলি সিগমা নোটেশন। তাহলে এটা হচ্ছে এক্স এর ডিটারমিনেন্ট। এখন তাহলে চলো ওয়াই এর ডিটারমিনেন্ট বের করে ফেলি। ওয়াই এর ডিটারমিনেন্ট সমান হবে, আমরা এটাকে আগের মতোই করব, অর্থাৎ সাম, এখানে যে সমান হবে 1, উপরে হবে n, তারপর গুণ হবে -1 টু দি পাওয়ার i যোগ j, এবং আমরা এখানে এই সারিটি ধরে এগুচ্ছি, সুতরাং আমরা এখানে বলতে পারি যে এটা এখানে হবে y sub j, এবং এর সাথে গুণ হবে সাবম্যাট্রিক্সটির ডিটারমিনেন্ট। এখন আমরা দেখতে পাচ্ছি এই সারি এবং এই কলাম যদি আমরা বাদ দিয়ে দেই তাহলে ডিটারমিনেন্টটা আগের মতোই হবে, মানে আগে যা ছিল এই x এর জন্য y এর জন্য একই জিনিস হবে, অর্থাৎ ডিটারমিনেন্ট এ আই জে। এখন প্রশ্ন হলো জি এর ডিটারমিনেন্ট কি? আমি মোটামুটি নিশ্চিত যে তোমরা জানো আমি কোথায় যাচ্ছি। আচ্ছা, এটা একটা বড় হাতে y ছিল, যাই হোক। তাহলে জি এর ডিটারমিনেন্ট সমান হচ্ছে আগের মতোই সাম
জে সমান 1 থেকে n পর্যন্ত মাইনাস 1 টু দি পাওয়ার i প্লাস জে। এখন আমরা এই সারি বরাবর এগুচ্ছি, সুতরাং এখন এখানে সহগটা পরিবর্তন হয়ে যাবে। এখানে সহগটা হবে xi, আচ্ছা না দাঁড়াও, এটা xj হবে, xj যোগ yj। তারপরে গুণ হবে এর সাব ম্যাট্রিক্সটি, যেটা এদের সাব ম্যাট্রিক্সের একই জিনিস আর কি। তাহলে এটা হবে aij। এবং আমার মনে হয় তোমরা মানে সাথে সাথেই দেখে ফেলার কথা যে এটা হচ্ছে এই দুটোর যোগফল, তাই না? মানে আমরা যে কোনো জে এর মানের জন্য এই দুটো যোগফলের সমান হবে। আমরা যদি এখানে এই উপাদানটা নেই এবং এই সহগটা নাও আমাদের সাবমেট্রিক্স aij এর জন্য, এবং তাহলে তুমি তারপরে এদেরকে যোগ করে এই জিনিসটা এখান থেকে এটাকে বের করতে পারো। তাহলে আমরা কি পেলাম? x এর ডিটারমিনেন্ট যোগ y এর ডিটারমিনেন্ট সমান হচ্ছে z এর ডিটারমিনেন্ট। আমার মনে হয় এটা তোমাদেরকে সাধারণ ধারণাটা দিয়েছে, মানে সাধারণ ক্ষেত্রে কি হতো সেটা বলেছে। তবে আমি বলে নিতে চাই এটা খুবই সীমিত একটা ক্ষেত্রে প্রযোজ্য। এটা কেবল তখনই হবে যখন তিনটা ম্যাট্রিক্স থাকবে, তিনটা একই রকম থাকবে একটি মাত্র বিশেষ সারি ছাড়া, এবং তৃতীয় ম্যাট্রিক্সের ক্ষেত্রে সেই বিশেষ সারিটি হবে প্রথম দুটি ম্যাট্রিক্সের বিশেষ সারির যোগফল। এবং সেই ক্ষেত্রেই আমরা বলতে পারবো, মানে শুধু সেই ক্ষেত্রে না, তবে আমরা সংজ্ঞা অনুযায়ী সেই ক্ষেত্রে বলতে পারি যে ডিটারমিনেন্ট x এর ডিটারমিনেন্ট এবং y এর ডিটারমিনেন্টের যোগফল সমান হবে z এর ডিটারমিনেন্ট। এখন আমি তোমাদেরকে বলবো যে যেই পরিস্থিতিতে এটা হবে না, অর্থাৎ মানে যেই পরিস্থিতির জন্য এটা প্রযোজ্য না, অর্থাৎ নট দ্য কেস যদি আমাদের z ম্যাট্রিক্সটি সমান হয় x যোগ y এর, তাহলে আমরা এটা বলতে পারবো না যে z এর ডিটারমিনেন্ট সমান হবে x এর ডিটারমিনেন্ট যোগ y এর ডিটারমিনেন্ট, x এর ডিটারমিনেন্ট যোগ y এর ডিটারমিনেন্ট। তুমি এই জিনিসটি ধরে নিতে পারো না, কারণ ডিটারমিনেন্ট অপারেশনগুলি ম্যাট্রিক্স যোগের ক্ষেত্রে লিনিয়ার না, কেবলমাত্র সারির যোগের ক্ষেত্রে লিনিয়ার। যাই হোক, আশা করি এটা তোমাদের কাজে লাগবে।